প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ভারতকে সব উজাড় করে দিলেও তিস্তার পানি সীমান্তে হত্যা বন্ধ সহ বাংলাদেশের মানুষের কোনো চাওয়াই পূরণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানান মির্জা ফখরুল। বলেন, বেগম জিয়াকে হত্যা করতে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি নিয়ে বিএনপি আবারও মাঠে নামবে বলেও জানান দলের মহাসচিব। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে।